নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো অশান্ত শিউরি। মদ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রান্ত হলেন গ্রামবাসীরা। চলল বাড়ি ভাঙচুর, বোমাবাজি ঘটনা শিউরির খুকুরটি গ্রামের। সম্প্রতি মদ মাদকের বিরুদ্ধে মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। মাদকের কারবারিরা তাদের কয়েকজনকে মারধর করার জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাল গ্রামবাসীরা মাদক কারবারিদের বাড়িতে ভাঙচুর চালান এবং আজ সকালবেলা বদলা নিতে মাঠে নামে দুষ্কৃতীরা। প্রতিবাদীদের বাড়ি লক্ষ্য করে তারা বোমা ছোড়ে বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ যখন গ্রামে যায় নিষ্ক্রিয়তার অভিযোগে ফেটে পড়েন তখন গ্রামবাসীরা। এলাকায় চরম উত্তেজনা থাকে। পরিস্থিতি সামাল দিতে গ্রামে রয়েছে মুহূর্তে প্রচুর পুলিশ। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে। প্রসেনজিৎ, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে, যদিও গ্রামবাসীরা এই ঘটনায় বেশ ক্ষিপ্ত। এখনো গ্রামের মধ্যে কার্যত তাজা বোমা পড়ে রয়েছে, বাড়ি ভাঙচুরে বিভিন্ন বাড়ি ভাঙচুর রয়েছে, সেই বাড়িগুলি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, কারণ গ্রাম জুড়ে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। অ্যাডিশনাল এসপি নিজে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। যদিও এই মুহূর্তে গ্রামবাসীরা বেশ ক্ষিপ্ত এবং তারা দাবি করছেন যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের শাস্তি না দিলে তারা পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলন করবেন। এবং সাথে সাথে একটা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে মাদক কারবার গ্রাম জুড়ে চললেও তারা প্রতিবাদে নামলেও আজকে প্রতিবাদীদের উপর হামলার ঘটনা ঘটেছে। যদিও পুলিশ প্রশাসন পূর্বতন অবস্থায় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, কারণ পুলিশ যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতো তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। যদিও অন্যদিকে এখনো পর্যন্ত ঘটনার পর থেকে গ্রামে পুলিশই টহলদারি করলেও এখনো পর্যন্ত গ্রেপ্তারির কোনো খবর। বহুদিন ধরে তো ব্যবসা চলছিল, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। গ্রামবাসীরা তো পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও করেছেন। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, যে দীর্ঘদিন ধরে গ্রামে মাদক ব্যবসা চলছিল, যার প্রতিবাদে গ্রামে মানুষরা কার্যত মিছিল করেছিল এবং তারপরেই প্রতিবাদীদের উপর হামলার ঘটনা ঘটেছে। যদিও প্রশ্ন চিহ্ন যে দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটলে গ্রামবাসীরা প্রতিবাদে নামলে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা গ্রহণ করেনি, কেন দোষী যারা এই গ্রামে রয়েছে, যারা এই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, এই সকল প্রশ্নেই কার্যত গ্রামবাসীরা ক্ষিপ্ত। এবং সাথে সাথে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগটা যে খুব প্রখর হয়ে উঠছে ঘটনার পর। যেভাবে প্রতিবাদীদের ঘর ভাঙচুর করা হলো, বোমাবাজি করা হলো, দুষ্কৃতীরা যে ঘটনা ঘটালো, সেক্ষেত্রে এই মুহূর্তে কতটা আতঙ্কিত গ্রামবাসীরা? দেখো, গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিস্থিতি বলা যেতে পারে। কারণ যে গ্রামে প্রকাশ্য দিবালোকে এইভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে, বোমা পড়ে থাকার ঘটনা ঘটেছে, তারপরে গ্রাম জুড়ে একটা আতঙ্ক। গ্রামের মহিলা থেকে পুরুষ সকলের মুখে চোখে আতঙ্কের ছাপ খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং পুরুষেরা তো কার্যত, গ্রামবাসীরা যারা পুরুষ রয়েছেন তারা তো গ্রামের বিভিন্ন প্রান্তে রয়েছেন। গ্রামের মধ্যে যারা মহিলারা রয়েছেন এবং বাচ্চা শিশুরা রয়েছেন তারাও বেশ চিন্তায় যে কেন এমন ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো। পরিস্থিতি কার্যত বলা যেতে পারে এই ঘটনার পর থেকে পরিস্থিতি যে খুবই একটা খারাপ পরিস্থিতি রূপ নিয়েছে। সাথে সাথে গ্রামবাসীরাও দাবি করছে যে এই পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। ঠিক সেভাবে গ্রামে পুলিশ থাকলেও এই মুহূর্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের ছবিটা খুব স্পষ্ট। পুলিশের এখন ঠিক কি ভূমিকা? কাউকে কি গ্রেফতার করতে পেরেছে? এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। যদিও গ্রামের বিভিন্ন প্রান্ত, গ্রামের মধ্যবর্তী প্রান্ত থেকে শুরু করে গ্রামের পার্শ্ববর্তী মাঠ এলাকা, সকল জায়গাতেই এই মুহূর্তে পুলিশ টহলদারি চালাচ্ছে এবং বিশাল পুলিশ বাহিনী অ্যাডিশনাল এসপি নেতৃত্বে গ্রামের মধ্যে রয়েছেন। এবং সাথে সাথেই শুধু টহলদারি নয়, সাথে সাথে যে অভিযুক্তদের বিরুদ্ধে নাম উঠে এসেছে তাদের খুঁজেও তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যত দ্রুত সম্ভব যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হবে। যদিও গ্রামবাসীরা এই মুহূর্তে পুলিশের কাছেও বারবার দাবি জানাচ্ছে যে যত দ্রুত সম্ভব এই দোষীদের গ্রেপ্তার করতে হবে, না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনের দিকেই এগিয়ে যাবে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, জেলা জুড়েই চলছে দুষ্কৃতী তাণ্ডব। অভিযোগ সিপিএম নেতা রামচন্দ্র ডোমের। কোনো প্রতিবাদ হলেই তার উপরে হচ্ছে এই ধরনের হামলা, বিশেষ করে এই সামাজিক আন্দোলন, মাদক বিরোধী আন্দোলন, তাকেও বরদাস্ত করতে পারছে না। ভয়ঙ্কর ঘটনা বীরভূম, তো বুঝতেই পারছেন একটা জায়গা প্রতিদিনের ঘটনা, বোমা বারুদ, অগ্নিসংযোগ, লুটপাট, এই হচ্ছে বীরভূমের
শাসক পার্টির দুষ্কৃতীদের মদতেই সব ঘটনা ঘটছে সর্বত্র। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এদের কোনো দুষ্কৃতীদের দমন করার কোনো মতলব নেই, যার ফলে এই ঘটনা বেড়েই যাচ্ছে। পুলিশের একাংশের মদত আছে, দ্বিতীয়ত হচ্ছে যে এই দুষ্কৃতীদের সঙ্গে তো বখরা আছে, সব এ তো বখরার ব্যাপার। গোটাটাই গ্রাম্য বিবাদ, মিথ্যে অভিযোগ আনছে সিপিএম, বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিপিএম এর কাজ নাই, কম্ম নাই, শাসক দল বলে দিলেই হয়ে গেল। কুকুরটির একটা গ্রামের ব্যাপার, সেটা গ্রাম্য বিবাদ। কিছু কিছু হলেই শাসক দলের ব্যাপার। লোক নাই, চোর নাই, বসে বসে বিবৃতি ভালো দিতে পারে। রামবাবুকে বলুন, একটা ভদ্রলোক, ডাক্তার লোক, মিথ্যা কথা বলতে মানা করুন। ওখানে একটা পুরো গ্রামের ব্যাপার, মানে পার্টির কোনো ব্যাপার নয়, শাসক দলের কোনো ব্যাপার নয়। আলফাল কথা বলে দিলেই হয়ে যাবে। এখানে আমাদের কোনো সম্পর্কই নেই, আমাদের কোনো ব্যাপারই নেই তৃণমূলে। তবুও আমরা বললেন, আমরা অলরেডি লোক পাঠিয়েছি, দেখছি কি করা যায়। অনুব্রত বাবু, আপনি কি অবগত আছেন দীর্ঘদিন ধরে এই গ্রামে বেআইনি মদের কারবার চলতো? আমরা জানি অলরেডি ব্যবস্থা চলছে, আইনে তো ব্যবস্থা হবে এবং পুলিশের কাজ করবে, কোনো চিন্তা করার কারণ নেই।